সীমান্তে গুলির শব্দ, পড়ে আছে লাশ। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে বাড়ে সীমান্তে কাঁটাতারের বেড়ার উচ্চতা, আরও সতর্ক প্রহরা, আরও শানিত ও আধুনিক অস্ত্র তাক করে বিভাজনের তার কাটা ক্রিকেট মাঠে বিদ্ধ করে খেলাকেও। সবচেয়ে আকর্ষণীয় যে ভারত পাকিস্তান ক্রিকেট, সেটিতে পড়ে প্রবল প্রভাব। এই যে এখন যেমন পড়ছে, ভারত সরকার দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেটকে লাল কার্ড উঁচিয়ে রেখেছেন, নামার নাম নেই। কিন্তু খেলাটার সৌন্দর্য আর দুই দেশের মানুষের জন্য ভালোবাসাটা শহীদ আফ্রিদির তাড়িয়ে বেড়ায়। রোববার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তান লড়াইয়ের আগে দাবি নিয়ে আসেন আফ্রিদি। ভারত সরকারের আরও নমনীয় হওয়ার অনুরোধ জানান। দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের বন্ধ দরজাটা খুলে দেওয়ার আকুতি তার কণ্ঠে। আফ্রিদি মানেন, দুই দেশের ঘৃণাকে ভালোবাসায় রূপ দিতে হবে, আবার এক সুতোয় গাঁথতে হবে ক্রিকেটকে। ফাইনাল ম্যাচের আগে আইসিসির ওয়েবসাইটে আফ্রিদি তার কলামে লিখেছেন, দুই দেশকে এক জায়গায় আনতে এবং উত্তেজনা কমিয়ে দিতে পারে ক্রিকেট। আমার মতো বিশ্বের আর সবার ম্যাচটার জন্য তর সইছে না। আশা করি এই কাব্যিক লড়াই অনেক অনেক সময় ধরে স্মরণীয় হয়ে থাকবে। সম্প্রতি দুবাইয়েও দুই দেশের ক্রিকেট কর্তৃপক্ষের বৈঠক হয়েছে, আশার আলো দেখা যায়নি। আইসিসির বা এসিসির ক্রিকেট টুর্নামেন্ট দুই দেশে একে অন্যের সাথে খেলছে, কিন্তু 2012-13 এর দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক বলে আর কিছু নেই। গত 7 থেকে 8 মাস তো সম্পর্ক আরও খারাপ হয়েছে কাশ্মীরের কারণে। কিন্তু ভারত সরকারের অবস্থান নরম করার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। তিনি বলেন, আমি সত্যি আশা করি দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবার জোড়া লাগবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারতীয় সরকারকে আমি তাদের অবস্থান নমনীয় করার অনুরোধ করছি। আফ্রিদি শনিবার লিখেছেন, 2011 বিশ্বকাপ মোহালিতে সেমিফাইনালে আমি পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিলাম। দুই দেশকে এই খেলাটা কিভাবে এক জায়গায় নিয়ে আসতে পারে তা আমি জানি।